আসসালামু আলাইকুম। অপরচুনিটিস ফর কিডস এর আজকের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আদিল বিন সাইদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমি তোমাদের শেখাবো কিভাবে টম আঁকতে হয়। টমকে চিনেছো তো? হ্যাঁ, টম এন্ড জেরি কার্টুনের যে দুষ্ট বিড়ালটি আছে না, সেই টমের কথাই বলছি। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আঁকার জন্য যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি লাগবে সেই জিনিসটা হলো কার্ভ টুলস। এই কার্ভ টুলসের সাহায্যে আমরা খুব সুন্দরভাবে টমকে এঁকে ফেলতে পারবো। প্রথমে আমরা কান দিয়ে শুরু করব। তোমরা আমাকে ভালোভাবে অনুসরণ করে যাও, তাহলে তোমরা খুব সহজেই আমার সাথে সাথে টমের ছবি এঁকে ফেলতে পারবে। কান আঁকা শেষ, এবার আমরা মাথা আর অন্যান্য অংশের দিকে নজর দিই। তোমাদেরকে আবারও বলছি, আমার স্টেপগুলো ভালোভাবে অনুসরণ করো এবং কোনো স্টেপ বুঝতে সমস্যা হলে ভিডিওটি পজ করো এবং কয়েকবার করে দেখো স্টেপগুলো। আবার কানে ফিরে এসেছি। আস্তে আস্তে টমের মতো মনে হচ্ছে, তাই না? এবার আমরা টমের নাকটা এঁকে ফেলবো। কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে না নাকটা? হ্যাঁ, হয়ে গেছে। এবার আমরা চোখটা এঁকে ফেলি। এবার মুখের যে পাশটা বাকি ছিল সেটা আমরা শেষ করে ফেলি। আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। এবার চোখের মনিটা এঁকে ফেলি। কানের যে অংশটা বাকি ছিল ওটা শেষ করে ফেলি। ও, নাকের মাঝখানে কালো কথাটা মনে আছে তো? এবার একটু বৃত্তটা সিলেক্ট করি। আবার কার্ভ টুলসে ফিরে যাই।
এবার রং করার পালা। এই জন্য আমরা টুলস প্যানেল থেকে পেইন্ট বাকেটটা সিলেক্ট করি এবং টমকে রং করার জন্য যে রঙগুলো লাগবে সেগুলো এখানে নেই। এই জন্য আমরা আজকে একটা নতুন টুলসে যাব। টুলসটা হলো এডিট কালার্স। এখান থেকে চাইলে তুমি যে কোনো রকম রং সিলেক্ট করতে পারবে। এই তো পেয়ে গেছি, হ্যাঁ পেয়ে গেছি, অ্যাড টু কাস্টম কালার্স। ওকে, এবার কানের রংটা সিলেক্ট করি। হ্যাঁ পেয়ে গেছি। এবার আমরা গাঢ় সবুজ রংটা সিলেক্ট করব। এখন শুধু কালো রংটাই বাকি আছে। এখানে 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 আর এখানেও। এখন জিহবার টুকটুকে লাল রংটা সিলেক্ট করি। আচ্ছা তোমরা বলো তো কি বাকি আছে এখন? হ্যাঁ ঠিক ধরেছো, টমের গোফটাই তো দেয়া হয়নি। চলো আমাদের প্রিয় কার্ভ টুলস থেকে গোফটা দিয়ে দিই। হ্যাঁ হয়ে গেছে, দুপাশে দুটো করে রেখে ফেলি। বাহ কি সুন্দর করে টম কেটে ফেললাম। এভাবে তোমরা একটু ধৈর্য নিয়ে বসলেই পেইন্টের মাধ্যমে নানান রকম জিনিস এঁকে ফেলতে পারবে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। পরের পর্বে ইনশাআল্লাহ আমি আরো সুন্দর কিছু একটা নিয়ে হাজির হব।